শেখ হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় আসেন। গণঅভ্যুত্থানের আগস্ট, নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা, এসেছে সংস্কারের সেপ্টেম্বর। সে যেহেতু তার যত অপকর্ম যা অপরাধ সে এই ভূখণ্ডে করেছে, সুতরাং তাকে তো এখানে ফিরে আসতেই হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনার নির্বাসিত জীবনের প্রায় মাসখানেক হতে চলেছে। পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েও শেষ রেহাই মিলেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না, আর জীবনে রাহাজানি করব না, টেন্ডারবাজি করব না। ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র, রয়ের গোপন পরিকল্পনা ফাঁস। দর্শক, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে দিয়ে এবার কঠিন ষড়যন্ত্র খেলা খেলছে মোদিকে নিয়ে। দর্শক, এবার রীতিমতো সেই শেখ হাসিনার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে, বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক, ইতিমধ্যেই ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন। 5 তারিখে পালানোর পর বাংলাদেশকে ধ্বংস করে গিয়েও শান্তিতে থাকেনি শেখ হাসিনা, আবারও একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। হিন্দুদের দিয়ে ষড়যন্ত্র করছে, এবার দিয়ে পরিকল্পনা যে করেছিল সম্পূর্ণ পরিকল্পনায় পাশ হয়ে গেছে। এখন আবার গার্মেন্টসকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেই ভারতে বসে মাফিয়া সরকার। দর্শক, রীতিমতো আজকের এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় আসেন। তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে অকিবহাল ছিল না। তারা সিআইএর কৌশলের কাছে হেরে যান 5 আগস্ট। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া নয়। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসাবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দ্য মিরর এশিয়া। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন।
এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাংলা মিশন। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেয়া হয়েছে। ভিক্টর 2 হলো রয়ের মতো একটি প্রোটোকল, যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানকে তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে